Oh, this is the room. একবার ভাবুন যে আপনি এখানে স্টে করতেছেন এন্ড সকালে হাতে এক কাপ কফি নিয়ে এসে এরকম একটা ভিউ দেখতেছেন। এই মাঝি কই যাবা? ঘাটে যাব। কোন ঘাট? রানার ঘাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আছি রূপকথা ইকো রিসোর্ট পাবনাতে। সো আজকের ভিডিওতে আমরা পুরো রূপকথা ইকো রিসোর্টের এরিয়াটা ঘুরে ফিরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো কন্টিনিউ করতে থাকুন। রূপকথা ইকো রিসোর্টের এখানে একটা টিলা টাইপের গোল ঘর আছে, সেখানেই এখন আমি যাচ্ছি অ্যান্ড ওপরের দৃশ্যটা দেখবো। চলুন। সো উপরে চলে আসছি অ্যান্ড ওপরে এখানে 1 2 3 4টা টেবিল আছে। এই যে পেছনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে, রূপকথা ইকো রিসোর্টের। সো ওখানে খাবার অর্ডার করে আপনারা এখানে এসে খেতে পারবেন অ্যান্ড এখানকার যে ডেকোরেশনটা সেটা অসাধারণ। সো এই জায়গাটা দেখে এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো, কন্টিনিউ করতে থাকুন। সো এখান থেকে নেমে যাচ্ছি। গতিটা একটু বেড়ে গেছিলো, এই জায়গাটা অসাধারণ ছিল, আপনারা ইন্ট্রোতে দেখেছেন। ওইদিকে আরও বেশ কয়েকটা বসার জায়গা আছে, এই যে এদিক দিয়ে, এগুলোও সুন্দর। আপনারা 4 বন্ধু আসবেন, চারপাশে বসবেন অ্যান্ড ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো আছে না, এখন থাকে না বাচ্চাদের, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এই দিক দিয়ে বের হয়ে সামনের দিকে চলে যাবো। ওকে ওকে ওকে। এই পাশে এই যে সেই গোলঘরটা ছেড়ে এখন আমরা এই পাশে চলে আসছি অ্যান্ড এই পাশে সুন্দর একটা ওয়াকিং ওয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধু আজকে ছোটাছুটি করতেছি, আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি আজকে, ঠিক আছে। সামনের দিকে চলে আসছি, এই পাশে একটা বট গাছ। নো নো নো, দ্যাটস নট বট গাছ। আই ডোন্ট নো, আই ডোন্ট নো, বাট বট গাছ না, ওই টাইপের আর কি। ওকে, সো এই পাশে একটা গলি চলে গেছে অ্যান্ড ওই পাশে আরেকটা গলি চলে গেছে। এটা হচ্ছে এন্ট্রি এবং এক্সিট গেট একই। এই পাশে যদি আমরা আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো অসাধারণ একটা গ্রাউন্ড রয়েছে এখানে। আপনারা চাইলে সাথে ফুটবল, ক্রিকেট কিছু একটা নিয়ে এসে আপনাদের টাইম স্পেন্ড করতে পারেন, তাই না? বর্তমানে আমি খেলার কারণে ইনজুরিতে আছি, ঠিক আছে, তো সাবধানে খেলতে হবে। আমি এখন গ্রাউন্ডে প্রবেশ করছি, ঠিক আছে। প্রবেশ করার পরে প্রথমেই আপনার মন কাড়বে এই পদ্ম ফুল। হাই, আই লাভ ইউ। ওকে, সো ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সো চলুন ইয়েতে বসা যাক। ভুলে যাচ্ছি কেন? দোলনাতে। দোলনাতে বসা যাক। ওকে, দোলনাতে বসা তোমার সঙ্গী নাই, দ্যাটস আই ভুলে যাচ্ছ। কষ্ট দেওয়ার প্রয়োজন ছিল না, দিলাম। দোল খাওয়া মজা যদি সাথে থাকে। যাই হোক, এই কষ্ট আমরা ছাড়া কেউ বুঝবে না। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে এখানকার যে গ্রাউন্ডটা আছে সেটা দেখালাম। এখানে বেশ কিছু বসার জায়গা আছে চারিদিকে আর কি, গ্রাউন্ডের চারিদিকে বসার জায়গা আছে অ্যান্ড এই পাশে 1 2 3 4 5টা হচ্ছে দোলনা আছে, ঠিক আছে। সো আপনারা এখানে এসে দোলনায় দোল খেতে খেতে ভালো একটা সময় কাটাইতে পারবেন অ্যান্ড আমি তো পাগলের মতো ঘুরতেছি, ঠিক আছে। এখানে অনেক বড় গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে আমার ইচ্ছে করতেছে ফুটবল খেলতে, কিন্তু জাস্ট আমি ইনজুরিতে পড়ে গেছি, সেজন্য খেলতে পারতেছি না অ্যান্ড সাথে বলও নাই, ঠিক আছে। বল আছে? নো, ম্যানেজমেন্টের থেকে চেয়ে আনি। লেটস গো, কাম অন। ওকে, সো আমাদের ফুটবল খেলা শেষ। সো আমরা এখন এখানে বসে আছি, এখানে অনেকগুলো চারিদিকেই আর কি বসার ব্যবস্থা রয়েছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে কালারটা অনেক সুন্দর, সবুজের মাঝে একদম ফুটে উঠছে, ঠিক আছে। সো স্টাইলটা কিন্তু জোশ। চলুন এখন আমরা এদিকে চলে যাবো, এই পাশে রিসোর্ট আছে, এই পাশ দিয়ে কিন্তু রিসোর্ট আছে। সো রিসোর্টগুলো আমরা দেখার চেষ্টা করবো, ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটু 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 অ্যান্ড দেন এই পাশে একটা লেক আছে, সেই লেকটা এখন দেখবো। সো চলুন যাই। ওই পাশে ডিঙি নৌকায় নাইম ভাই বসে আছে, ওখানে উঠতে হলে ইউ হ্যাভ টু টেক অফ ইউর শুজ, ঠিক আছে। এই যে আমি শুজ খুলে ফেলেছি অ্যান্ড সেকেন্ডটা এই যে এখন যাচ্ছি খালি পায়ে। ওকে, এই সে হাই। এই পড়িস না। আল্লাহ, ওকে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে আসছি। ওকে, সে হাই হাই হাই। হ্যালো হ্যালো। সো এখন আমরা ডিঙি নৌকা রাইড করে এই দিঘিটা হচ্ছে ঘুরে দেখবো, ঠিক আছে। হ্যাঁ, নোংর খুলতে হবে আগে, তাই না? খুলতে পেরেছি, হয়েছে না? এই মাঝি কই যাবা? ঘাটে যাব। ঘাটে? হ্যাঁ, কোন ঘাট? রানার ঘাট। রানার ঘাট। বোট প্যাডেল ছাড়া এত দ্রুত যাচ্ছে অনেক কেমনে? দ্রুত যাচ্ছে, হ্যাঁ, Real? কারণ মাঝি যে ভালো। আচ্ছা, আমার থেকে খালি ঘুরতেছিল গোল গোল। মাঝি খুব ভালো, জানেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার অনেক বেশি ভালো লাগছে, ঠিক আছে। রাইট। এই বোটটা সুন্দর ঘুরছে। জিলে যারা, জিলে যারা, আপনি জিন্দেগি জিলে। मैं जीना चाहता हूँ पापा, मैं जीना चाहता हूँ। নিজে নৌকা চালাইতে চালাইতে নদীর মাঝখানে এসে, এই পুকুরের মাঝখানে এসে পানি নেড়ে দেখতে পারতেছিলাম। ইটস ফিলিং অসাম। আমি জানি না এই ফিলিংটা কিভাবে এক্সপ্রেস করব, বাট আমার কাছে এখানে আসার পরে এটাই বেস্ট এক্সপেরিয়েন্স, ঠিক আছে।
সো এটা ঘুরে ফিরে এখন আমরা উপরের দিকে যাব, আপনারা কন্টিনিউ করতে থাকুন। অ্যান্ড আপনি এটা দেখার জন্য আসবেন না যে এখানে রিসোর্ট আছে, অন্য কিছু আছে কিনা, সেটা দেখার জন্য আপনার এখানে আসার দরকার নাই। জাস্ট আপনি নৌকা ভ্রমণ করার জন্য হলে এখানে এসে একবার ঘুরে যান। মানে আমি প্রমোট করতেছি না, ঠিক আছে, এখানে কিন্তু আমাকে প্রমোশনাল কোনো ভিডিও দেওয়া হয় না, জাস্ট আমি এটা বলতেছি, জাস্ট আমার ফিলিংটা আমি এক্সপ্রেস করতেছি এখানে, ঠিক আছে, যে এই অনুভূতি আপনি কোথাও পাবেন না। কারণ বর্তমান সময়ের যে বাচ্চা কাচ্চারা তারা এই সকল অ্যাক্টিভিটিসের মধ্যে নাই। প্যাডেলবোর্ড তো অনেক চালিয়েছেন, ডিঙ্গি নৌকা চালিয়ে দেখুন কেমন লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, all praises to Allah, all praises to Allah. সো আমাদের নাইম ব্রো এই পাশে ভুল ঘাটে ঘুরিয়ে দিয়েছিল, মানে ভিড়িয়ে দিয়েছিল নৌকা। আমি তো এক্সপার্ট, আমি হচ্ছে এখন আমাদের আসল যে ঘাটটা সেই ঘাটে যাচ্ছি। সো আমাদের নৌকা ভ্রমণ আজকে কিন্তু অসাধারণ ছিল, এটাই রূপকথা ইকো রিসোর্টের বেস্ট মোমেন্ট। নৌকা ঘাটে একদম পারফেক্টলি ভিড়িয়ে দিয়েছি, মাঝখানে আমি টেনে দিলাম যে তুমি তো ওই ঘাটে নিয়ে গেছিলাম ম্যাম। সানটা অনেকটাই ডাউন হয়ে গেছে, এই পাশে দৃশ্যটা অনেক সুন্দর। সো আমরা এখন বোট থেকে নেমে যাচ্ছি, অ্যান্ড এটাই সেই আমাদের ঘাটটা ছিল। ওকে, যাওয়া যায়। ও মাই গড, এই পাশে যাওয়াটা একটু কঠিন, বাট ওকে, সাকসেসফুলি আমি ল্যান্ড করে গেছি। অ্যান্ড এটা কিন্তু অসাধারণ ছিল, ঠিক আছে। সো আপনারা এটা অবশ্যই এখানে আসলে এটা করবেন। এখানে আমাদের জুতা খুলে যেতে হয়েছিল, এই যে হচ্ছে আমার জুতা পরে দেখা হচ্ছে। কি করতেছে ব্রো? শুলেস বাঁধতেছি, অসাধারণ ছিল। আমরা এখন উপরে চলে এসেছি, অ্যান্ড আমাদের দুজনের কিন্তু আজকে একসাথে কোনো ফ্রেম নাই। এই ইটস নাইমুর ওয়ার্ল্ড, হ্যাঁ যেতে হবে কিন্তু আমার পেজ সরি ভাই, পেজ ঘুরে আসবেন, ইউটিউবে যাবেন। সরি, আমার ফলোয়ার্স এগুলো করে না। ওকে ঠিক আছে, ওকে একটু ফলো দিয়ে দিয়েন। ওকে, তো এখানে যেই লেকটা ছিল সেই লেকের একদম দক্ষিণ প্রান্তে, একদম শেষ সীমানার দিকে এখানে রয়েছে বেশ কয়েকটা লাক্সারিয়াস রুম। তো এটা যেহেতু রিসোর্ট, সেজন্য রিসোর্টের মতো হতে হবে। তো সো এই জায়গাটা কিন্তু অসাধারণ। ভাই কবে থাকবো এখানে? খুব রিসেন্টলি। ইয়া। সো এই কটেজটার নাম হচ্ছে কাজরি। এদিক দিয়ে তাকালে ওই পাশে কিন্তু অনেক ধান ক্ষেত আছে, দারুণ একটা দৃশ্য। এখানে এসে কিন্তু উপভোগ করতে পারবেন আপনারা। ব্যাক সাইড রুমগুলো নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফলো দিয়ে দিন। ওকে, আমরা সামনের দিকে আগে, তারপরে আমার দেখা হচ্ছে। সো আমি এখন রূপকথা ইকো রিসোর্টের যে এই কটেজগুলো আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো এটা কেমন দেখতে, ঠিক আছে। তো আমি একটা এন্টার করছি। ও দিস ইজ দ্য রুম, দিস ইজ দ্য রয়্যাল রুম ম্যান। অসাম ইয়েস। এপাশে যে সুইটটা দেখতেছেন, কালার কম্বিনেশন অসাম। অ্যান্ড এটা হচ্ছে ওয়েলকাম করার জন্য অলরেডি ফুডগুলো রেডি করে রাখা হয়েছে, গেস্ট আসবে, ঠিক আছে। সো চারিদিকে ওয়েল ডেকোরেটেড, রুমটা সুন্দর। আপনারা এখানে এসে আপনাদের সময়টা কাটাতে পারবেন, ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে এখানকার বাথরুমটা দেখাই, এটাই হচ্ছে সেই বাথরুমটা। ও আসাম, এখানে কমপ্লিমেন্টারি টাওয়েল দেওয়া আছে অ্যান্ড হাই কমোড, অ্যান্ড এই পাশে বাথটাব আছে, অ্যান্ড এটা হচ্ছে বেসিন। ও নাইস, সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে যেই টাইলসগুলো ইউজ করা হয়েছে খুবই ইউনিক অ্যান্ড অসাম। এই পাশে বাথরুম থেকে বের হয়ে আপনি অসাধারণ একটি মিরর পেয়ে যাবেন, যেখানে আমার মতো এরকম পোজ দিয়ে ছবি উঠাইতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা এখানে যে বারান্দাটা আছে সেই বারান্দাটা দেখবো, ঠিক আছে। সো কাম অন। ও মাই গড, ইটস অসাম ম্যান। আমি যে কিভাবে এক্সপ্লেন করব সেটা বলে বোঝাইতে পারতেছি না আপনাদেরকে, ঠিক আছে। একবার ভাবুন যে আপনি এখানে স্টে করতেছেন অ্যান্ড সকালে হাতে এক কাপ কফি নিয়ে এসে এরকম একটা ভিউ দেখতেছেন। ও মাই গড, এখানের থেকে আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন। ওই পাশেও রুম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও সুন্দর, অসাম ম্যান। হ্যাঁ, এই পাশেও টোটালি ওয়েল ডেকোরেটেড, অ্যান্ড এটা হচ্ছে অ্যারাইভাল রুম, দ্যাটস ওয়াই সব কিছু রেডি করে রাখা হয়েছে। সো সেম সিস্টেম, ওই পাশে যেমনটা দেখেছি এই পাশেও ঠিক তেমনটাই। আজকে এখানে এটা ঘুরে এটা দেখে স্যাটিসফাইড। সো আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর সামনের দিকে যে আমাদের কিছু স্পট এখনও কভার করা বাকি আছে সেটা কভার করবো, কন্টিনিউ করতে থাকুন। সান অলরেডি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন এই পাশে আছি, অ্যান্ড এই পাশে এসে ফার্স্টে আপনারা দেখতে পারবেন এই পাশে হচ্ছে রিসেপশন অ্যান্ড এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা এই রেস্টুরেন্টের দিকে আগাবো। এই পাশের রাস্তাটা অসাধারণ,
এখানে যে রেস্টুরেন্টটা আছে এটাতে বর্তমানে কাজ চলতেছে, সেজন্য ভেতরে যে ভিডিও করাটা আর কি একটু অন্যরকম হয়ে যাবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে না। সো ওই পাশে আর একটা আছে, ওই পাশে যে ওই রেস্টুরেন্টটা কভার করবো। সো কামন, তাদের রেস্টুরেন্টের শাখা হচ্ছে 2টা। আপনি ওখানে অর্ডার করে এখানে এসে বসতে পারবেন। অ্যান্ড এখানে বুফে আয়োজন করা হয়, ঠিক আছে। কিছুক্ষণ আগে ছিল, মানে কিছুক্ষণ আগে বলতে দুপুর টাইমে আমি এসে দেখেছি, বাট এখন সন্ধ্যা হয়ে গেছে, চোখে পড়তেছে না। অ্যান্ড এই দৃশ্যটা কিন্তু অসাধারণ, ও সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে এসে আপনারা একদম প্রকৃতির যে ফিলটা আছে সেটা পাবেন, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে গেছে, সেজন্য খুব একটা ক্যাচ করতে পারতেছে না, বাট এদিকে সুন্দর সুন্দর পাতা আছে। অ্যান্ড এদিক দিয়ে যে ওই পাশে একটা মেবি ওয়াশরুম আছে, এই হচ্ছে অবস্থা। এখানকার সব থেকে ইউনিক এবং ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এখানকার সব কিছু বাঁশ দিয়ে তৈরি। সুন্দর না? সব কিছু বাঁশ দিয়ে তৈরি, জাস্ট এটা কাঠ দিয়ে তৈরি। অ্যান্ড এদিকে কাঠ এবং বাঁশের কম্বিনেশনে চৌস একটা ডিজাইন, সুন্দর না? হ্যাঁ, অবশ্যই সুন্দর। কথা হচ্ছে কি, রাত হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে একটা দারুণ ওয়াকওয়ে আছে। রাতের মধ্যে এখন আশেপাশে আর কিছু কভার করতে পারবো না, দেখাইতে পারবো না। এই যে এই পাশে আসো, এই পাশে যে লাইটটা আছে, এই লাইটের সাহায্যে ভিডিও চলতেছে, ঠিক আছে। এখন অনেকে বলবে ওভার স্মার্ট, ওকে বলো। ব্রিজ টাইপের করা আছে ওয়াকওয়ের মাঝখানে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ অসাধারণ। অ্যান্ড এই রাস্তাটা যদি আমি খুব ডে লাইটে দেখাইতে পারতাম তাহলে আপনারা এনজয় করতেন। অ্যান্ড আপনারা যদি এখানে আসেন, প্রথমেই এই রাস্তাটা আপনাদেরকে ওয়েলকাম করবে। এখানে যে গেটটা আছে সেটা সুন্দর, এখন দেখাতে পারতেছে না। আজকের ভিডিওটা মেবি এখানেই শেষ করতে হবে। আই হ্যাভ নাথিং টু ডু। একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে লাইলি মজনুর বাড়িটা, সেখানে কাজ চলতেছে, এখন যাওয়াটা পসিবল হচ্ছে না। সো এটা অসাধারণ, আপনারা যারা এখানে আসবেন তারা লাইলি মজনুর বাড়িটা মিস করবেন না, ঠিক আছে। ওকে দেন, এই সেই রূপকথা ইকো রিসোর্টের মেইন গেটটা, মেইন গেট না, মেইন গেট পার হয়ে এসে মেইন গেটটা এই পাশে, সেকেন্ড গেট, ঠিক আছে। এখানে ওয়েলকাম করবে আপনাদের। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন, এবং এই ভিডিওটা যদি ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।